শিক্ষাঙ্গনে সাংবাদিকদের উপর চড়াও শহুরে নকশালরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা বাংলার বিভিন্ন স্তরের বিশিষ্টজনেদের। রিপাবলিক বাংলার পাশে রয়েছে বাংলার মানুষও। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র ক্যাম্পাসকে যারা দিনের পর দিন দেশবিরোধী কার্যকলাপে কলুষিত করে চলেছে, সেই শহুরে নকশালদের পর্দা ফাঁস করেছে রিপাবলিক। সেই রোষ থেকেই রিপাবলিকের উপর হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই নির্লজ্জ আক্রমণ দেখে প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরাও। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদের আমরা ধরে নিয়েছি, সংবিধান যাদের বলছে, সেখানে কোনো সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি নিগৃহীত হতে হয়, তাহলে বুঝতে হবে গণতন্ত্র খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনার। নিন্দা করার ভাষাও আমার নেই। এদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে এদের বিচার করা দরকার। রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে খবর করে যাচ্ছে, সেটাতেই তাদের গাত্রদাহ হচ্ছে। প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা থেকে রাজনৈতিক বিশ্লেষক সবাই যাদবপুরের গুন্ডামি ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিরক্ত। মমতা ব্যানার্জিকে বলছে যে এনাফ ইজ এনাফ, আপনি এবার অ্যাক্ট করুন। 2 দিন লাগবে আপনাকে যাদবপুর শান্ত করতে, কারণ খুব বেশি হলে 1%, 1% ছেলে মেয়ে এই গুন্ডামি গুলো করছে। রিপাবলিক বাংলার সাংবাদিকদের উপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে হামলাটা হয়েছে অত্যন্ত নক্কারজনক। ধিক্কার জানাচ্ছি, লজ্জা। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান এরকম কালিমালিপ্ত হচ্ছে। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরাও মেনে নিতে পারছেন না ক্যাম্পাসে রিপাবলিকের উপর এমন ঘৃণ্য আক্রমণ। এই তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে, এটা অত্যন্ত নিন্দা এবং ঘৃণ্য। মিডিয়ার কাছে এদের ছবি আছে, পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ কেন কাজ করছে না। এবং ভালো স্টুডেন্টরা কখনো এগুলো করে না। সুতরাং এটাই দেখতে হবে যে আগে সিস্টেমটাকে ঠিক করতে হবে। এর জন্য যে কন্ট্রোলিং বডিগুলো আছে, হায়ার এডুকেশন, আমি বলবো তারা কমপ্লিটলি ফেল। রাজ্য জুড়ে আলোড়ন, অথচ চোখ খুলে ঘুমিয়ে রয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। ক্রমাগত দেশবিরোধী কার্যকলাপের পরও রাজনৈতিক স্বার্থে চোখ বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ, এমনকি প্রশাসনও। রিপাবলিক বাংলা। বাংলায় রিপাবলিকের সাংবাদিকদের সঙ্গে গুন্ডাগিরি, উত্তাপ ছড়িয়ে পড়ল গোটা দেশে। যেভাবে রিপাবলিকের উপর হামলা হয়েছে তার জেরে ছি ছি করছে দেশ। আজ দিদিদের উপর আক্রমণ করছে, কি ভাবছে দিদিটা একা রয়েছে? না, দিদিদের সঙ্গে গোটা রিপাবলিক রয়েছে। সন্দেশখালী হোক কিংবা কুলতলি, যেখানেই অত্যাচার, যেখানেই মানুষের কণ্ঠরোধের চেষ্টা, যেখানেই রাষ্ট্রদ্রোহিতা, সেখানেই ছুটে গিয়েছে রিপাবলিক বাংলা। যাদবপুর ক্যাম্পাসে বৃহস্পতিবার খবর সংগ্রহে গিয়ে গুন্ডা বাহিনীর মুখে পড়তে হয় রিপাবলিক বাংলাকে। প্রতিবাদের গর্জন দেশ জুড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গুন্ডাগিরির কড়া নিন্দা করেন অসমের মুখ্যমন্ত্রী। जादवपुर यूनिवर्सिटी में रिपब्लिक टीवी का जर्नलिस्ट का ऊपर लेफ्ट आइडियोलॉजी के लोगों ने जैसा अत्याचार किया, इससे प्रूव हो जाता है कि लेफ्ट ऑलवेज एडवोकेट वायलेंस, हिंसा का ऊपर ही वो राजनीति करना चाहते हैं। मैं इस पूरा घटना को कंडेम भी करता हूँ। হামলার নিন্দা उत्तराखंडेर मुख्यमंत्रीরও। मैं बहुत कड़ी इसकी मैं निंदा करता हूं कि लोकतंत्र के चौथे स्तंभ और रिपब्लिक भारत की टीम जो लगातार अनेक स्थानों पर जाकर अपना जोखिम लेकर रिपोर्टिंग को करती है, ये कदापि उचित नहीं है। इस प्रकार के कामों, इस प्रकार के कृत्यों की हमेशा निंदा होनी चाहिए। কর্তব্যরত অবস্থায় সাংবাদিকের উপর হামলার নিন্দা বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর। Behavior is atrocious. Nobody has any right to misbehave with any woman. So far as part of the authorities is concerned, even they have failed in their duty to protect anybody who's entering the campus, duty to protect the rights of women, especially the working women. বাংলায় সাংবাদিকদের স্বাধীনতা নেই, প্রতিক্রিয়া তামিলনাড়ুর বিজেপি সভাপতির।
there is one state in the country in which journalists feel unsafe, I personally believe it is the state of West Bengal, followed by state of Tamil Nadu, where the journalists are ill-treated and they are not allowed to question the government in power, which is very, very unfortunate. But still, we should appreciate all the journalists who stand up to power and they go through all this to report, to bring out the factual accuracy. বাংলায় সাংবাদিকদের সুরক্ষার দাবি জানালেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। बंगाल की जो घटना है बहुत ही दुखद है। रिपब्लिक भारत के पत्रकार पर जिस ढंग से कातिलाना हमला किया गया है उसकी हम घोर निंदा करते हैं और उससे पश्चिम बंगाल सरकार को कड़ा एक्शन लेना चाहिए और हर स्थिति में पत्रकारों की सुरक्षा सुनिश्चित करनी चाहिए और जो भी दोषी उसके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई। রাজ্যে গুন্ডাগিরি চলছে বলে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। सरकारी तंत्र की तरफ से गुंडागर्दी यहाँ पर फैलाई जाती है, उनको शेल्टर दिया जाता है जो लोग इस प्रकार का व्यवहार वहाँ पर करते हैं, इसकी हम निंदा करनी चाहिए। আসলে দেশ বিরোধী হোক কিংবা সমাজ বিরোধী, ভয় পায় না রিপাবলিক বাংলা। দেশের শত্রু মানুষের শত্রুদের চোখে চোখ রেখে রিপাবলিক প্রশ্ন করে যাবেই। গোটা বাংলার মানুষ দেখুন, দেশদ্রোহীদের বিরুদ্ধে যুব শক্তির হাত দেখুন, দেখুন ভয় পান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।